আসসালামু আলাইকুম। ঈদ শেষ, অনেকের মন খারাপ, বাট মন আবার ভালো হতে যাচ্ছে আজকে রাত থেকেই। কারণ ফিরে আসছে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের পার্ট 2। আজকের ম্যাচটা হচ্ছে বার্সেলোনা এবং পিএসজির ম্যাচ। এবং এই ম্যাচের আগে বার্সেলোনা কিন্তু পিএসজির মাঠে যে 3-2 জিতে আসছে। সো বার্সেলোনা এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়েই কিন্তু ঘরের মাঠ অলিম্পিকের সে খেলতে নামবে। এবং এইখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে যেহেতু চ্যাম্পিয়ন লিগের মতো জায়গা, এখানে কোনো কিছু আসলে অসম্ভব না। সো একটা গোলের জয় বা একটা গোলের আসলে ব্যবধানে এগিয়ে থাকাটা, এই এগিয়ে থাকার আত্মবিশ্বাসটা আসলে কতটুকু টিকবে মাঠে খেলার সময়, এটা কিন্তু দেখার বিষয়। কারণ একটা গোলের লিড এটা আপনাকে আত্মবিশ্বাস দিবে, কিন্তু ভরসা কি আসলে যোগাবে? এটা কিন্তু সম্ভব না। দল যেখানে পিএসজি এবং পিএসজির কোচ লুই এনরিকে, এবং সে কিন্তু প্রাক্তন বার্সেলোনার কোচ ছিল। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করতেই পারি ম্যাচটা কিন্তু যথেষ্ট কম্পিটিশন হবে। এবং এইখানে এইখানে প্রভাবলি আসলে দুইটা দলই খুব ফাস্ট ফুটবল খেলার চেষ্টা করবে। আমরা প্রথমে আসলে বার্সেলোনার দিকে একটু কথাবার্তা বলি। দেখেন, বার্সেলোনার আজকের ম্যাচে, গত ম্যাচের যে গোল পাইছিল ক্রিস্টেনসন, সে কিন্তু সাসপেন্ডের জন্য খেলতে পারতেছে না। তো তার জায়গায় হয়তো বা জাবিকে নতুন কাউকে চিন্তা করতে হবে। কারণ সেখানে বালদেও কিন্তু নাই, বালদেও কিন্তু সাসপেনশনে আছে। সো গাবি নাই মিডফিল্ডে। সো এই জায়গাটাই বার্সেলোনা হয়তো নতুন কাউকে দিয়ে শুরু করাবে। তবে বার্সেলোনার ডিফেন্সের সবচেয়ে মজবুত যে জায়গাটা, সেটা হচ্ছে কুবার্সি। অসাধারণ একটা প্লেয়ার, প্রথম লেগে সে দুর্দান্ত খেলছে এবং এক কথায় সে এমবাপ্পেকে কিন্তু প্যাকেট করে রাখছে, এক কথায় প্যাকেট করে রাখছে। আরও তার জায়গা থেকে চমৎকার পারফরমেন্স করছে। এবং এই জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে হচ্ছে আপনার এই কুবার্সিকে। কারণ প্রথম লেগে যেমন এমবাপ্পেকে প্যাকেট করছে, আজকে যদি সে প্যাকেট করতে না পারে, যদি এমবাপ্পে ছোট কোনো ভুলের সুযোগ পায়, সে কিন্তু ম্যাচের মোড় ঘুরাই দিতে পারে। সো এই জায়গাটাই কুবার্সিকে সারাক্ষণ অন্তত এই জায়গায় ফোকাস রাখতে হবে যেন এমবাপ্পে কোনো সুযোগটা কাজে লাগাইতে না পারে। মিডফিল্ড যদি দেখেন, তাহলে মিডফিল্ডে অবশ্যই জাভি হার্নান্দেজ আজকে পেড্রিকে শুরু থেকে মাঠে নামানোর চেষ্টা করবে। কারণ প্রথম ম্যাচে দুইটা পরিবর্তন বার্সেলোনাকে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিছে ম্যাচ জয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে পেড্রি এবং আরেকটা হচ্ছে ক্রিস্টেনসন। পেড্রিট অসাধারণ একটা পাস ছিল, যার মাধ্যমে রাফিনা গোল করছে, এবং হচ্ছে আপনার ক্রিস্টেনসন শেষ গোলটা করে বার্সেলোনার কিন্তু জয়টা নিশ্চিত করছে। সো মিডফিল্ডে আপনার পেড্রি খুব ইম্পর্টেন্ট। সেখানে তার সাথে থাকবে হচ্ছে আপনার ফ্রাঙ্কি ডিয়ংকে অবশ্যই সবসময় সক্রিয় থাকতে হবে। অ্যাটাক লাইনটা যদি আমরা দেখি, তাহলে অ্যাটাকের যে জায়গাটা, সেখানে হচ্ছে আপনার মূল নাম্বার 9 হিসেবে আছে তো আপনার রবার্ট লেভানডস্কি, এবং তার সাথে আপনার লামিয়ানে ইয়ামাল এবং রাফিনা। লামিয়ানে ইয়ামাল কতটা আসলে ইফেক্টিভ ফুটবলার আমরা সবাই জানি। সে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরাই দিতে পারে। বার্সেলোনার জয়ের তুরুপের তাস কিন্তু হতে পারে এই আপনার লামিয়ানে ইয়ামাল। অন্যদিকে রাফিনার কথা যদি বলি, প্রথম লেগে সে দুইটা গোল পাইছে, চমৎকার ফর্মে আছে। জাভি যদি তাকে আজকে পারফেক্টলি ইউজ করতে পারে, আমার মনে হয় বার্সেলোনা ঘরের মাঠে শুধু ফেভারিট না, টপ ফেভারিট হিসেবেই আসলে মাঠে নামবে। এবং আরেকটা বিষয় যে বার্সেলোনা এই সিজনে চমৎকার খেলতেছে কবে থেকে, যখন আসলে জাভি ঘোষণা করছে যে এই সিজন শেষে সে হচ্ছে ক্লাব ছেড়ে দিবে, তারপর থেকে কিন্তু বার্সেলোনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগের বার্সেলোনা এখন বার্সেলোনা সম্পূর্ণ চেঞ্জ। কিন্তু লিভারপুল কোচ যখন বলছে যে লিভারপুল ছাড়তেছে, কিন্তু লিভারপুল টিমটা আসলে লিভারপুল কোচ ক্লাবের জন্য আসলে কিছু করতে পারলো না। কিন্তু বার্সেলোনার টিম জাবির জন্য আসলে তারা এত চমৎকার খেলতেছে, যেখানে তারা লিগে আসলে কোথায় ছিল, জিরোনার পরে ছিল, অ্যাথলেটিকের পরে ছিল, তারা কিন্তু বর্তমানে 2 নাম্বার চলে আসছে। সো জাবির মাধ্যমে জাবির চলে যাওয়াটা আসলে তারা অনেক বড়ভাবে সেলিব্রেট করতেছে, জাবিকে কিছু দিতে চাই। যার কারণে তাদের আসলে এই ডেডিকেশন নিয়েই খেলা, যার কারণে পিএসজির মাঠে যে পিএসজিকে হারায় আসাটা খুব একটা সহজ ব্যাপার ছিল না। এখন আসি পিএসজির দিক থেকে, পিএসজি কিন্তু যথেষ্ট ফেভারিট একটা দল। ঘরের মাঠে বার্সেলোনাকে তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করছে, যথেষ্ট প্রেশার ক্রিয়েট করছে। তারপরেও তারপরেও তারা কিন্তু ঘরের মাঠে হেরে গেছে। তাদের আসলে কিছু ভুল ছিল। কারণ হচ্ছে তাদের কোচ ডিফেন্সে আপনার হচ্ছে মার্কিনোসকে কেন রাইট ব্যাকে খেলালো, সে হলো সেন্টার ব্যাক। এই জায়গাটায় আসলে সবচেয়ে বড় ভুলটা করছে। এবং মিডফিল্ড তাদের আসলে খুব একটা কন্ট্রোলে ছিল না। অ্যাটাকে যদি দেখেন, কিলিয়ান এমবাপ্পেকে আসলে তারা প্যাকেট করে রাখছিল কুবার্সি, যার কারণে কিন্তু ওই সুযোগটা তৈরি করতে পারে নাই। ডেম্বেলে একটা গোল করছে। তাছাড়া কিন্তু পিএসজি খুব একটা যে আসলে বার্সেলোনাকে প্রেশার করছে বা বার্সেলোনাকে আসলে খুব একটা ডোমিনেট করছে, এমন কিন্তু আমরা দেখতে পাই না। বিশেষ করে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে আমরা দেখছি মোটামুটি তারা ডোমিনেট করার চেষ্টা করছে, সেকেন্ড হাফে তারা কিন্তু ডোমিনেট করতে পারেই নাই। তবে পিএসজির জন্য আজকে একটা সুসংবাদ, সেটা হচ্ছে আপনার হচ্ছে সাসপেনশন কাটিয়ে আজকে কিন্তু আপনার দলে ফিরছে হচ্ছে আপনার আশরাফ হাকিমি। সেটা দলের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ
রাইট ব্যাকে সে যদি থাকে তাহলে কিন্তু বার্সেলোনার আক্রমণটা সত্যিকার নস্যাৎ করতে পারে। কারণ আশরাফ হাকিমি সে হচ্ছে চমৎকার লেভেলের আসলে সেন্টার ব্যাক হিসেবে প্রতিপক্ষর আক্রমণ নস্যাৎ করে। সেম ভাবে তার কাজ হচ্ছে কিন্তু সে বল নিয়ে কিন্তু প্রতিপক্ষকে গোল দিতে পারে, এই জায়গাটায় সে ডাবল রোলটা প্লে করতে পারে। এবং আজকের ম্যাচে হয়তো বা লুই এনরিকে আপনার হচ্ছে অ্যাসেন্সিওর জায়গায় শুরু করতে পারে হচ্ছে নাম্বার 9 হিসেবে গঞ্জালো রামোসকে। কারণ অ্যাসেন্সিও ফলস 9 হিসেবে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না, প্রথম লেগে সুযোগ মিস করছে। তো এই জায়গাটায় আমার মনে হয় যে প্রথম থেকে গঞ্জালো রামোসকেই লুই এনরিকে ইউজ করবে। সো বার্সেলোনা এবং পিএসজির ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ হবে। এবং এইখানে যদি আপনি আগায় রাখতে বলেন, আমি অবশ্যই বার্সেলোনাকে আগায় রাখবো। তারপরও একটা কথা কিন্তু মনে করাই দিই, 2021 সালের কথা আপনাদের মনে আছে? 2021 সালে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা প্রথম লেগে পিএসজির মাঠে 1-1 ড্র করে এবং ঘরের মাঠে তারা মেসিকে নিয়েও 4-1 হারে পিএসজির কাছে। এবং পিএসজিতে তখন নেইমার ছিল না, নেইমার ছাড়া পিএসজির কাছে যখন 4টা গোল খাইছিল। আজকে কিন্তু ঘটনাটা উলটপালট হইলেও হইতে পারে। সো যে কোনো কিছু হইতে পারে, যেহেতু চ্যাম্পিয়ন লিগ প্রত্যেকটা মিনিটে মিনিটে আক্রমণ, প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু ফলাফল চেঞ্জ হইতে পারে। সো আজকে ডিসাইড হবে আসলে কে সেমিফাইনালে যাচ্ছে, পিএসজি নাকি বার্সেলোনা। নাকি বার্সেলোনা ঘরের মাঠে ডমিনেট করবে, তাদের হোম ক্রাউড, হোম অ্যাডভান্টেজ, আপনারা জানেন হোম অ্যাডভান্টেজ যে কোনো দলকে আসলে উজ্জীবিত করে। দলের ক্রাউড, দর্শক সবকিছু আসলে নিজের পক্ষে যখন থাকে ম্যাচটা আরো চমৎকার হয়। তারপরেও যেহেতু চ্যাম্পিয়ন লিগের খেলা, এমবাপে যেখানে আছে, তারপর হচ্ছে উসমান ডেম্বেলে আছে, আপনার হচ্ছে আশরাফ হাকিমিরা যখন আছে, এবং মাস্টার মাইন্ড কোচ লুই এনরিকে যখন আছে, এই ম্যাচের রেজাল্ট যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু হতে পারে। বার্সেলোনা ঘরের মাঠে হারতেও পারে, আবার ঘরের মাঠে তারা ডোমিনেট করতে পারে। ডিসাইড হবে হচ্ছে রাত 1টা বাজে, বাংলাদেশ সময় রাত 1টা বাজে। দেখা হবে আসলে পিএসজি এবং বার্সেলোনার একটা বিশাল ব্লকবাস্টার সিনেমা। কে কাকে আসলে রান্না করবে, পিএসজি বার্সেলোনাকে নাকি বার্সেলোনা পিএসজিকে? পিএসজি কি ঘরের মাঠে সত্যা বার্সেলোনার মাঠ অলিম্পিকেটসে নেবে নাকি? এটা হচ্ছে আজকের ম্যাচের সবচেয়ে বড় কোশ্চেনের জায়গা। দুটা টিমই চমৎকার। এই ম্যাচে যদি আপনি আমাকে প্রেডিক্ট করতে বলেন, তাহলে আসলে প্রেডিক্ট করার কিছু নাই। বার্সেলোনা এবং পিএসজি দুটা টিমই আসলে আক্রমণাত্মক খেলবে, কেউই আসলে ডিফেন্সিভ মোডে যাবে না। পিএসজি তো কখনোই যাবে না, কারণ জিতা তাদের মাস্ট নিডেড, ডু আর ডাই ম্যাচ। বার্সেলোনা হয়তো বা ডিফেন্সিভ চেষ্টা করবে, কারণ তারা চাইবে ম্যাচটা ড্র করলে কিন্তু তাদের খেল খতম। বাট একটা করে লিড কখনো কিন্তু আত্মবিশ্বাসটাকে ভরসায় পরিণত করতে পারে না। সো ম্যাচের রেজাল্ট যদি বলেন, ফলাফল যদি বলেন, বা দল আগায় রাখতে বলেন, তাহলে আমি বার্সেলোনাকে 60% আগায় রাখবো এবং পিএসজিকে 40%। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত কি? আজকের ম্যাচের বার্সেলোনা এবং পিএসজির ফলাফলটা কি হতে পারে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টা বাজে। ঈদের আনন্দ আবার নতুন করে শুরু হচ্ছে বার্সেলোনা এবং পিএসজির চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্ব থেকে। আসসালামু আলাইকুম।